তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায়টা কি? ওয়াহাব আল্লাহর নাম, অর্থ হলো মহান দাতা। এর সঙ্গে যখন ইয়া লাগায় তখন শব্দটা হয় ওয়াহাবি। ওয়াহাবি মানে হইল আল্লাহওয়ালা। ওয়াহাবি মানে কি? ওয়াহাবি মানে কি? তো ওয়াহাবি বলে গালি দেওয়ার দ্বারা অর্থটা কি দাঁড়ায়? অর্থ তো এটাই দাঁড়ায় আমরা আল্লাহওয়ালা, ওরা ইবলিসওয়ালা। আমরা রবওয়ালা, ওরা শয়তানওয়ালা। আমরা আল্লাহ তাআলার আদর্শের উপর প্রতিষ্ঠিত, ওরা দাজ্জালি আদর্শের উপর প্রতিষ্ঠিত। না হলে গালি হয় কিভাবে আমাকে বুঝান। জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ট্রোল করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ ব্যঙ্গ করলে, জেনে বুঝে আল্লাহর নাম নিয়ে কেউ বিদ্রুপ করলে, সে কি আর ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বাংলাদেশের নামধারী সুন্নি সমাজ সাবধান, সাবধান, সাবধান। যেহেতু আমার আলোচনা নিয়মিত ফলো করেই থাকে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সাবধান। আল্লাহর নাম নিয়ে ফাইজলামি করতে এসো না, আল্লাহর বান্দারা সয়ে নেবে না। তো এই জালেমরা ওয়াহাবি বলে বুঝায়টা কি? আরে তোদের মনে চায় আমারে গালি দে, মনে চায় আমার বাপরে গালি দে, মনে চায় আমার 14 গোষ্ঠীরে গালি দে, মনে চায় আমাদের সবাইরে গালি দে, কিন্তু খবরদার আল্লাহর নাম নিয়ে যদি বিদ্রোহ করিস, আল্লাহর বান্দা একদিন না একদিন তোদেরকে বেয়াদবির শিক্ষা বুঝিয়ে দেবে। নতুন একটা গালি আবিষ্কার হলো, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। গালিটা হলো ওয়াহাবি। শোনেন নাই আপনারা? আরো কিছু গালি আছে, সমর্থক, খারেজি, ইয়াজিদি, ইয়াজিদের প্রেতাত্মা, নবীর দুশমন, আছে বহুত গালি। কিন্তু একটা গালি খুব চলে, এটা হলো একদিকে নাকি ওয়াহাবি আর একদিকে সুন্নি। সুন্নি কারে বলে? যারা সিন্নি খায় বেশি করে। আর ওয়াহাবি কারে বলে? যারা হুবহু কোরআন হাদিস আর সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরে রাখে আর তাদের নবদ্ভাবিত আদর্শগুলো মানে না, তাদেরকে বলে ওয়াহাবি। হ্যাঁ, গালি তোমরা যা দাও, ব্যাপার না। আগেই বলেছি আমাদের চামড়া পর্যাপ্ত মোটা, আলহামদুলিল্লাহ। নবীর থেকে আমরা শিখেছি দ্বীনের জন্য গালি খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিকির করা যেমন সুন্নত, দ্বীনের কাজ করতে গিয়ে জেল খাটা, দ্বীনের কাজ করতে গিয়ে গালি খাওয়া, এটাও নবীর সুন্নাত। কিন্তু আমার বড় দুঃখের একটা জায়গা, এই যে কথায় কথায় গালি দেয়, আমারও দেয়, আপনার ওয়াহাবি। আমার বড় দুঃখের জায়গা এখানে ওয়াহাব আল্লাহ। ওয়াহাব কার নাম? আল্লাহ তাআলার 99 নাম হয়তো অনেকের এখানে মুখস্থ আছে। আল্লাহ ওয়ালা শব্দের যে অর্থ হক্কানি, আল্লাহর একটা নাম আছে হক। হক্কানি দুইটা অর্থ, এক হলো হকপন্থী আর একটা অর্থ হলো হকওয়ালা, আল্লাহওয়ালা। রব্বানি একটা অর্থ হলো রবওয়ালা, রবের পথে পরিচালিত। একইভাবে রহমানওয়ালা, রাহিমওয়ালা, বরকতওয়ালা। সকল ক্ষেত্রে এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এ ধরনেরই একটা শব্দ হলো ওয়াহাবি। ওয়াহাব হলো আল্লাহর নাম, ওয়াহাব হলো মহান দাতা, সবকিছুর দাতা। দুনিয়ার আমরা কেউ দাতা না, আমরাও আমাদের